কারণ বসতে সমস্ত রাখালগণকে নিয়ে গোচারণে দিয়েছিলেন, আর এখন হচ্ছে ফিরাবার পালা। এই লীলাটি পরিবেশন করতে গেলে অনেক সাধনহীন, ভজনহীন, বিদ্যাহীন দেহ নিতে হবে। কিন্তু আমার এই সাধনহীন ভজনহীন দেহটি নয় গো বাবা। কিন্তু কেন আমি আসরে দাঁড়িয়েছি? আমি কৃষ্ণ নামকে বড় ভালোবাসি। আমি কৃষ্ণ নামের কাঙাল। আমি বহু আশা অপেক্ষা নিয়ে দাঁড়িয়েছি। আমি গুরুর মুখে শুনেছি কৃষ্ণ নামে নাম যদি শুদ্ধ হয়, যে পাথর চলে ডুবে সে পাথর পর্যন্ত ভেসে ওঠে বাবা। আর যদি নাম যদি শুদ্ধ না হয়, বিষাক্তে পরিণতি হয়। যে শোলা ভাসে সে নামের অপপ্রচার হলে শোলা ডুবিয়ে যায়। কৃষ্ণ নামে একটি বোমাজি কোনোদিনও কথা বলতে পারে না, সেও একদিনই কথা বলতে পারে। আমি গুরুর মুখে শুনেছি যে অন্য নয়নে কিছু দেখি না। কৃষ্ণ নামের নাম করিতে করিতে সেও একদিন নয়নে মেলে দেখিতে পারে এই জগতের মানুষকে জয় তাই গৌর হরিবল হরিবল। একটি পঙ্গু সেও গিরিধারী পর্বত উঠতে পারে নামের গুণে। এই যে বাবা, এই আমাকে হয়তো অনেকে চেনে, আমি জানি, কিন্তু এই কীর্তনে জগতে আমি নতুন, আমাদের কেউ চেনে না। এই লীলাটি পরিবেশন করতে অনেকগুলি হয়তো আমার ভুল ত্রুটি রসবাস হতে পারে। প্রত্যেকেই আমাকে মায়ের মতো মায়েরা, বাবার মতো বাবার, ভাইয়ের মতো ভাইয়েরা সবাই আশীর্বাদ করবে। আমি যেন এই জন্মে নয় জন্মে জন্মে ধরে এমনি ভাবে সাধুগুরু সঙ্গ করতে পারি। জয় জয় হরে কৃষ্ণ। এই যে বাবা, ফুলের জন্ম ততক্ষণে সাধ্য হয় যে ফুলটিকে চেনে, ফুল সাজিতে তুলে গোবিন্দ চরণে নিবেদন যখন হয়ে যায়, তখন ফুল রূপে জন্ম পেয়ে সেই জন্ম সার্থক হয়ে যায়। কিন্তু একই পথের ধারে ঝোপ জঙ্গলে রাস্তাঘাটে কত অজানা ফুল